নারী বিষয়ক সংস্কার কমিশন, সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে, কি বলবো, বললে তো এটাই বলতে হয় যে এগুলি একটাও আসল মহিলা, পুরুষও না। পুরুষ তো রাখা হয় না, একটাও, একজনও পুরুষ নাই। মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, পুরুষদেরও তো কিছু মতামত থাকতে পারে, কোন একজন পুরুষ রাখা হয় নাই। পুরুষ রাখা হয় নাই, যা রাখা হয়েছে এগুলি একটাও মহিলাও না। এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিন। এই হলো অবস্থা। তারা মিলে একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী, কোন ফ্যাসিবাদী আমলেও এত বড় জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় না। মন্তব্য করেছে, কথাটা লিখেছে কি, যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে যেই ধরনের বিধান দেওয়া হয়েছে, মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে, আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার। এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচরণ, এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোনো ভাষা হতে পারে না। মুহতারাম হাজিরিন, এরপরে সেই কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে, প্রচার করা হয়েছে। আনন্দ চিত্তে প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনাগুলো কার্যকর করবে, বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কার বলি যে আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে এসেছি, নানাভাবে সহযোগিতা করে আসছি। যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে, ভুল করবেন। এই সহযোগিতা একটা শর্তে, সেই শর্ত হলো দেশ জাতি ধর্মের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারবেন না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করার এই ধারা অব্যাহত রাখা হয়, তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিলম্ব হবে না। মুহতারাম হাজিরিন, ইসলাম যেই বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ, সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা, যে সাম্য, যে শান্তি, যে ভারসাম্য তৈরি হয়ে আছে, পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে, পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে, পশ্চিমার বেলেল্লাপনা কালচার আমদানি করে, পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পায়তারা চলছে। এখন তো বর্তমানে বাংলাদেশে একটা সংস্কারের আবহাওয়া চলতেছে। সবকিছু সংস্কার, সংবিধান সংস্কার, শ্রমনীতি সংস্কার, রাজনীতি সংস্কার, নারী অধিকার সংস্কার। 6টা সংস্কার কমিশন গঠন করেছিল। আমাদের সমাজ ব্যবস্থা, ইসলাম যে সমাজ দিয়েছে, সেই সমাজে একজন নারী, একজন মহিলা, তার জীবনের 3টা স্তর। সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে, এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল, বিবাহর আগ পর্যন্ত। এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবা। একজন পুরুষের কিন্তু দায়িত্ব তার বাবার উপরে না। বাবা যে খাওয়ায়, এটা মাগনা, এমনি দয়া করে খাওয়ায়। ছেলে যখন সাবালক হয়ে যায়, বাপ যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা, বলার কিছু নাই, বাবা বলতে পারে, অধিকার আছে।
খাওয়ায় যে এটা ফাও খাওয়ায়, বাপ দয়া করে খাওয়ায়, কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও। একটা মেয়ে বিবাহে না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে, ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। এরপরে যখন বিয়ে হয়ে গেল, কবুল বলার সাথে সাথে, বিয়ে তো হয় দুইজনের, নারী আর পুরুষের, সুবিধাও দুইজনের, সব ধরনের ফ্যাসিলিটি দুইজনের, কিন্তু খরচ সব পুরুষের। 100% খরচ কার? পুরুষের। বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্বে দিয়েছে? পুরুষের দায়িত্বে দিয়েছে। ইসলাম বলেছে পুরুষরা দেনমোহর দিবে, মেয়েরা দেনমোহর পাবে। ইসলাম বলেছে বিবাহের সময় ওলিমা পুরুষের দায়িত্ব, বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব, মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই। 3 নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা, ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য, এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে। স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত বিল সব পুরুষ দিবে, চাই সেই পুরুষ বড় লোক হোক, গরিব লোক হোক, সে দিনমজুর হোক, রিক্সা চালক হোক, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্বামী যদি দিনমজুরও হয়, তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে। তাহলে মহারণা দিল পুরুষ, আপ্যায়ন করলো পুরুষ, ভরণ পোষণ দিল পুরুষ, সব খরচ করলো পুরুষ। তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায় দায়িত্ব পুরুষের উপর। আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায় দায়িত্ব তার ছেলে সন্তানের উপর। যতদিন পর্যন্ত ছেলে আছে, তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর। তাহলে একজন নারীর জীবন 3 পুরুষের কাঁধের উপর দিয়ে কেটে যায়। ছোটবেলায় বাবার হোটেল, যৌবনকালে স্বামীর হোটেল, বার্ধক্যের সময়ে ছেলের হোটেল, 3 পুরুষের কাঁধের উপর দিয়ে ফাও ফাও খেয়ে যাবে। শাহজাদির অবস্থায় জীবন যাপন করবে। বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে, সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের মতো ব্যবহার করবে। নারীর সম্পদে তার স্বামীর এক চুল পরিমাণ কোনো অধিকার নেই। বলেন, এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে, মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে। মাথার মধ্যে ঘিলু নাই, ঘিলুর পরিবর্তে গোবর আছে। এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে। ইসলামের বিধান কার্যকর করো, সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, আলেম ওলামাদের কলিজার মধ্যে আগুন ধরায় দিয়েছে। আমরা মনে করতেছিলাম, সাহস যোগাইতেছিলাম, উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি। যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম। এই দেশে আলেম সমাজই সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে, সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, সাহস জুগিয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে, আলেম সমাজ তাদের পক্ষে থাকতেছে। কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই। শুধু এই জন্য, যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা, ভুল করবে, বোকার স্বর্গে বাস করবে। আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণকারী কারো সাথে পীড়িত করি না। যে কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যে যাবে, সে যেই হোক না কেন, মাথার উপর থেকে পায়ের নিচে ফালাইয়া দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে। উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো? হ্যাঁ, যাবেন তো? কারা কারা যাবেন? হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আমি দেশের মানুষকে বলি যে দেখেন,
আপনারা সবসময় নিজের কাজ করবেন, কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে ইনশাআল্লাহ পারবে না, যত বড় শক্তি হোক দেখা দিয়েছে। আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া ধর্মসুর মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মরহুম হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব এবং রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই আজিম শান মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন বয়োবৃদ্ধ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, এই জন্য কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। আমার দীর্ঘদিনের সহপাঠী, একান্ত বন্ধুজন, ঘনিষ্ঠ মানুষ, দীর্ঘদিন একসাথে আমরা পড়াশোনা করেছি। মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই জামিয়া রহমানিয়া আরাবিয়ায় আমরা একসাথে অনেক দিন পড়াশোনা করেছি এবং আমাদের মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা এবং আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। ছাত্র জীবন থেকে তারপরে কর্মজীবনে আসার পরেও পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক, বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সহপাঠী বন্ধুকে দুনিয়ায় জীবন তার শেষ, হায়াত শেষ, যথাসময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তুলে নিয়ে গেছেন তার কাছে। বয়সের হিসাবে খুব বেশি না, হয়তো 50 বছরের ধারে কাছে বা 50 বছরের মতোই হবে বয়স। আমরা বাংলাদেশে আবার এটাকে একটা শব্দ বানাই, বলে অকাল মৃত্যু। উলামায়ে কেরাম ইসলামী আকীদার ভিত্তিতে এই অকাল মৃত্যু শব্দটাকে এটাকে প্রত্যাখ্যান করে থাকে। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই, বরং প্রত্যেকটা মৃত্যুই তার নির্ধারিত সময়েই সংঘটিত হয়। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ইন্নামা আমরুহু ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত বিলম্বেও হবে না। প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর সময়েই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে।
এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে এই ধরনের তথ্য বর্ণিত হয়েছে যে মানুষের সন্তান যখন মাতৃগর্ভে যখন মানুষের সন্তানের ভ্রূণ তৈরি হয়, যখন মায়ের গর্ভে মায়ের সন্তানের ভ্রূণের 4 মাস বয়স অতিক্রান্ত হয়, 3 চিল্লা 3 চারা 3টা 40 দিন যখন অতিক্রান্ত হয় তো কয় মাস হয়? 4 মাস হয়। 3 চিল্লায় কয় মাস? 4 মাস। 4 মাস যখন অতিক্রান্ত হয় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করে, মায়ের গর্ভে আসে, এসে ওই সন্তানের জন্য কয়েকটা জিনিসকে সে লিপিবদ্ধ করে দিয়ে যায়। তার রিজিক কি হবে, তার হায়াত কতদিন হবে, তারপরে তার চূড়ান্ত পরিণাম কি হবে, এবং এই বিষয়গুলি তার জন্য চূড়ান্ত হয় এবং এর সবটাই বাস্তবায়িত হয়। এক চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। কাজেই এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই। যার মৃত্যু 1 বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে, যার মৃত্যু 100 বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ দিয়েছেন সে ততটুকু হায়াত ভোগ করেই দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ চাইলেও হায়াত থাকতে মরতে পারে না, কেউ চাইলেও হায়াত শেষ হয়ে গেলে বাঁচতে পারে না। তো এটা একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো সম্পর্কে কি বলবো না? অকাল মৃত্যু বলবো না। অকাল মৃত্যু বলার দরকার কি? বলতে পারি অল্প বয়স, অল্প বয়সে মারা গেছে, এটা বললেই তো হয়। অকাল মৃত্যু বললে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীরের সাথে সংঘাত তৈরি হয়ে যায়। এটা এই জাহেলি সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে এই সকল জাহিলিয়াতকে মানুষের মধ্যে প্রবিষ্ট করে। আর কথা বলতে গেলে তো আমার কথা যেখান দিয়ে শুরু করি যায় ঠেকে রাজনীতির মধ্যে। এটা একটা আমারও সমস্যা, এটা জানি না আমার সমস্যা নাই, সমাজের সমস্যা। বলেন তো অকাল মৃত্যু বলে যে সমস্ত সাইনবোর্ড, যে সমস্ত পোস্টার, যে সমস্ত ব্যানার হয় সবচেয়ে বেশি কারা করে? রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি করে। অন্যরাও করে, কিন্তু অন্যরা সবাই মিলে যা করে রাজনীতিবিদরা তার 10 গুণ বেশি করে। তো এই জন্য বলি রাজনীতি ঠিক করো, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয়, রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয়, রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয়, রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয়। এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনোদিনও সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। এই জন্য যারা রাজনীতির সংশোধন চায় না, তারা রাজনীতির সংশোধনের কথা আমরা বলতে গেলেই বলে যে হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন, ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। পৃথিবীতে এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা আর নাই। ওয়াজ মানেই হলো সংশোধনের কথা বলা। তা আমি কিসের সংশোধনের কথা বলবো? গাছের গোড়ায় হলো শেকড়ের মধ্যে সমস্যা, সেই গাছের শেকড়ের সমস্যার সমাধান না করে আমি গাছের ডাল ছেড়ে লাভটা কি আমার? প্রত্যেকটা জাহিলিয়াত, প্রত্যেকটা কুফর, প্রত্যেকটা শিরকের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির সম্পর্ক আছে। বলেন, যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান হয় সেখানে ইসলাম ধর্মানুসারী অনেক মুসলমানরা নানাভাবে এটার সাথে সংশ্লিষ্ট হয়। এই পূজার মধ্যে সবচেয়ে বেশি যায় কারা? যারা রাজনীতি করে। এই রাজনীতির দোষ, জাহিলিয়াতের রাজনীতি, মূর্খতার রাজনীতি মুসলমানদেরকে টেনে নিয়ে যায় পূজার মধ্যে। নানা জাতীয় যত ধরনের অপকর্ম আছে, এই সমস্ত সকল কুফর, শিরক
এবং সমস্ত অপকর্মের মূল হতে হলো ইসলাম বিরোধী রাজনীতি, ধর্মহীন রাজনীতি, সব ধরনের অন্যায় এবং অপকর্মের শেকড়। এই জন্য সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই, সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে সবার আগে রাজনীতিকে সংশোধন করতে হবে এবং মানুষের মাথা থেকে এই পোকাটা বের করতে হবে যে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, অথবা যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় তার অর্থ হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার অর্থই হলো ডাক্তার আর রোগী একসাথে হইতে পারবে। আচ্ছা বলেন, যদি কেউ এরকম বলে যে রোগীরা ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না, ডাক্তাররা রোগীদের সাথে কথাবার্তা বলতে পারবে না, সেই দেশের অবস্থা কি হবে বলেন? তো রোগীরা যদি ডাক্তারের কাছে না যায়, ডাক্তাররা যদি রোগীদেরকে কথা না বলে, তাহলে সেই দেশে মানুষের রোগের চিকিৎসা হবে কিভাবে? রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রোগীরা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যখন রোগীকে দেখবে, ডাক্তার যখন রোগীর সমাধান দিয়ে দিবে, রোগী যখন ডাক্তারের সমাধান মানবে, তখনই তো মানুষের রোগের চিকিৎসা হবে, তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে। তো যদি ধর্ম নিয়ে ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায়, তাহলে কোশ্চিনকালেও একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয়। দেখেন, কথা বলা শুরু করলাম, আমি আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে নিয়ে, এবং তার সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট্ট একটু কথা বলতে গিয়ে কথাটা এদিকে চলে গেল। আমার এই বন্ধু, আমাদের এই ভাই, তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেছেন। তবে অল্প বয়সেই তিনি আল্লাহর দ্বীনের জন্য, মানুষের জন্য অনেক খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। তার সন্তান আব্দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, ওবায়দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, সারা দেশে দ্বীনের দাওয়াতের কাজ করতেছে। এটা তার বাবার দোয়ার বরকত, তার বাবার মেহনতের ফসল। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেছেন, তার এই সকল সাদকায়ে জারিয়া গুলো যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। তিনি মাদ্রাসা কায়েম করে গেছেন, সুন্দর একটা পরিবার রেখে গেছেন, যেই পরিবারের মাধ্যমে এলাকার মানুষের দ্বীনি ফায়দা হয়, মানুষ দ্বীন জানতে পারে, মহিলাদের মধ্যে ব্যাপকভাবে তালিম এবং ব্যাপকভাবে দ্বীনের দাওয়াতের কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলোকে জারি রাখুন এবং এর সওয়াব মরহুম মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রূহে এবং তার কবরে আল্লাহ পাক পৌঁছাইতে থাকেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সুদীর্ঘ কোনো আলোচনা আমি আপনাদের সামনে করব না, কয়েকটা কাটা কাটা কথা বিভিন্ন বিষয়ে বলবো। প্রথম একটা বিষয় প্রসঙ্গক্রমে বলে ফেললাম, সেটা হলো যে দেখেন যে আমরা যতক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় আমরা সমাধান না করব, শুধু গাছের ডালপালায় সমাধান করে কোশ্চিনকালেও পূর্ণ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। কোন মুসলমান ধর্মহীন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে না। হ্যাঁ, মুসলমান রাজনীতি না করে থাকতে পারে, সক্রিয়ভাবে রাজনীতি করলো না, কিন্তু মুসলমান যদি রাজনীতি করে, ইসলামী রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে এবং ইসলামকে কায়েম করার জন্যই তার রাজনীতি করা উচিত।